অনলাইনে একটা জিনিস বড্ড বেশি তোলপাড় শুরু হয়েছে। নেটিজেনরা খুবই কথা বলছে একটি বিষয় নিয়ে। কোন বিষয়? পয়লা বৈশাখ নিয়ে। বাংলাদেশের কিছু ইসলামী দল পয়লা বৈশাখ উদযাপন করেছে, এটা নাকি উচিত হয় নাই, এটা নাকি তাদের কাছ থেকে আশা করে নাই। আরে ভাই, আপনার জ্ঞান আর তাদের জ্ঞান কি সমান? বৈশ্বিক রাজনীতি সম্পর্কে আপনি কি বোঝেন? কি বললেন আপনি? আপনি একটাবার চিন্তা করলেন না যে ইসলামী রাজনীতি যারা করে তারা অত্যন্ত শিক্ষিত এবং মেধাবী, কখন কোথায় কি করতে হবে এটা আপনার চাইতে তারা বেশি ভালো বোঝে। যখন এই দেশে পশ্চিমা সংস্কৃতি ঢুকে গেল, যখন এই দেশের ভিতরে নারীরা, যখন এই দেশের ভিতরে বাম রাম নাস্তিক মুরতাদেরা পশ্চিমা সংস্কৃতি নিয়ে আমাদের উৎসব পহেলা বৈশাখকে তারা একটি অন্যদিকে ধাবিত করার চেষ্টা করছে, তখন বাংলাদেশের ইসলাম প্রিয় ভাইরা এই সংস্কৃতিটাকে, অসুস্থ সংস্কৃতিটাকে একটি সুস্থ সংস্কৃতিতে রূপ দেওয়ার জন্য তারা যে মহৎ কাজে যেইভাবে এগিয়েছে, এটা আমাদের আরও আগে করা উচিত ছিল। তাহলে আমাদের সমাজটা এত অসুস্থ হতো না। পয়লা বৈশাখ মানে আমরা বুঝি পান্তা ভাত খাওয়া লাগবে, পয়লা বৈশাখ মানে আমরা বুঝি ইলিশ মাছ খাওয়া লাগবে, পয়লা বৈশাখ মানে আমরা বুঝি নর্তকীদের নাচাতে হবে, পয়লা বৈশাখ মানে আমরা বুঝি বেপর্দাভাবে শাড়ি পরে ঘোরাফেরা করতে হবে, পয়লা বৈশাখ মানে আমরা বুঝি সবাই মিলে র্যালি করে পান্তা ইলিশ খায়া ঘোরা লাগবে, ফেরা লাগবে। এগুলো আমরা পয়লা বৈশাখ মানে বুঝি। পয়লা বৈশাখ মানে গান বাজার লাগবে, বাদ্য বাজান লাগবে, নাচা লাগবে, এগুলো আমরা বুঝি। এগুলো হলো অসুস্থ সংস্কৃতি। এই অসুস্থ সংস্কৃতিটাকে সুস্থ সংস্কৃতিতে রূপ দেওয়ার জন্য ইসলামী দলগুলো যেইভাবে এগিয়েছে, এই ইসলামী দলগুলো যেইভাবে এগিয়েছে, এইভাবেই আমাদের করা উচিত। এখান থেকে শিক্ষা নিয়ে আগামীতে অসুস্থ সংস্কৃতিকে 3 তালাক দিয়ে সুস্থ সংস্কৃতিতে আমাদের মনোযোগী হওয়া দরকার। এই জন্য আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, পয়লা বৈশাখ অসুস্থভাবে পালন না করে সুস্থভাবে পালন করুক। পয়লা বৈশাখের দিন নামাজ পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করুন। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ সারা বছর আমরা কি খাবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের রহমত এবং বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন। এগুলো বলেন, এগুলো দোয়া করেন। নাচ গান করে আল্লাহর গজব টেনে আনবেন না। সম্মানিত ভাইয়েরা আমার।